শুনতে গেলে আমরা না বুঝলে অনেক কিছু চাই, কিন্তু আল্লাহ বুঝলে আমাদের জন্য কল্যাণ করাই ঠিক কিনা বলেন? আমাদের গরম লাগে, ওখানে তাদের বৃষ্টি জানা, আর ওদিকে খেতের ভিতরে তারা ধান পাচ্ছে, আরো কাছে এক সপ্তাহ দেরি হবে। এক সপ্তাহ আগে যদি বৃষ্টি হয় তাহলে কোটি টাকা ফসল নষ্ট হয়ে যাবে। এখন আপনি তো গরম লাগতেছে দেখে বৃষ্টি যাচ্ছে, আর সে কোটি টাকার ফসল নষ্ট হবে দেখে আল্লাহ তাআলা বলতে আল্লাহ বৃষ্টি দিয়ে এক সপ্তাহ পরে দিবে, কাঠটা ঢুকবে। হ্যাঁ দেখছেন কি বলেন? বর্ষার সময় মতো হওয়ার কারণে বা দেরিতে হওয়ার কারণে এবছরের ধানের চাষিরা ক্ষতিগ্রস্ত হয় নাই, যথাযথভাবে উঠাইতে পারছে। গরম বেশির কারণে আলহামদুলিল্লাহ, কোটার কারণে আলহামদুলিল্লাহ, বৃষ্টি হওয়ার কারণে আলহামদুলিল্লাহ, না হওয়ার কারণে আল্লাহ তাআলা যখন যাকে যে অবস্থা রাখেন সেই অবস্থায় কি বলেন না আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু আলানিয়াতুহু ওয়া সিররুহু লাকাল হামদু লিল ঈমান ওয়া লাকাল হামদু লিল ইসলাম ওয়া লাকাল হামদু লিদ দীন ওয়াল কুরআন ওয়া জামিআন নিআম। আল্লাহ তাআলা যে অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলা দরবারে ইলাহিতে আমাদের পক্ষ থেকে লাখো লাখো কোটি কোটি শুকর। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال
صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ المقلام حسنت جميع خصاله صلوا عليه وآله किसी काम को न मोहताज कर ज़माना में किसी काम को न मोहताज कर ज़माना में कभी है कौन से यार तेरी खजाना में बलगल औला की कमाली حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله দেখতে দেখতে শাওয়াল মাস শেষ হয়ে গেছে জিলহজ মাস চলতেছে সামনের মাসটি জিলহজ আল্লাহ চাহে তো জুন মাসের 16 অথবা 17 আমাদের ঈদুল আজহা আমাদের যখন ঈদুল আজহা আমাদের মতো পৃথিবীর আনাচে থেকে ইয়াতিকা মিন কুল্লি ফাজ্জিন আমিম পৃথিবীর কোণা থেকে আল্লাহর প্রেমিকরা আল্লাহ ঘরে হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ হাজিরা যারা করে তাদের কিন্তু ঈদুল আজহা না, তাদের জন্য বড় আনন্দের বিষয় হলো হজ বাইতুল্লাহ দিদার, আল্লাহ তাআলার দিদার। আমাদের দেশ থেকে অনেক হাজিরা আলহামদুলিল্লাহ অনেকে পৌঁছে গিয়েছেন, প্রতিদিন ফ্লাইট যাচ্ছে 2টা 3টা 4টা করে যেতে থাকবে। জুন মাসের প্রায় 12 তারিখ পর্যন্ত মনে হয় আমাদের লাস্ট ফ্লাইট আছে। আমার ফ্লাইট আল্লাহ তাআলার মেহেরবানি হয় জুন মাসের 9 তারিখে সকাল 9টায়। সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন। যার পক্ষ থেকে আমার খালু উবাইদুল্লাহ বাদল মাহমুদ, যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, মারা গেছেন। ওনার পক্ষ থেকে এই বছর আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়েছেন। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন কবুল করেন। আর উবাইদুল্লাহ বাদলকেও আল্লাহ তাআলা যেন তার জীবনে হজ করে যেতে পারেন নাই। আমার হজের উসিলায় তার আমল নামায় যেন মকবুল হজের সওয়াব লিখে দেন। সকলে বলি আমিন। আমিন। জান্নাতুল ফিরদাউসে উঁচু মাকাম যেন আল্লাহ তাআলা তাকে দান করেন, সেই সাথে
দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি এবছর যারা আমার আরাফাতি ভাই হবেন, আরাফার ময়দানে এই বছরের সারা বিশ্বের সমস্ত হাজিরা যেখানে আমরা সমবেত হব, আল্লাহ তাআলা যেন সকলের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন, সকলকে যেন আল্লাহর ওলি হিসেবে কবুল করেন, সকলেরই তাওয়াফ, জিয়ারত, উকুফ, মুজদালিফা, আরাফা, সাফা মারওয়ার সাই সহ সমস্ত সিয়াম কিয়াম যা যে আমল আছে সমস্ত আমলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। এই হজ যদি আমরা বুঝি, কোরবানি যদি আমরা বুঝি, তাহলে আমাদের জন্য এটা আল্লাহ তাআলার সাথে প্রেমের সম্পর্কের বন্ধনের একটা সর্বশ্রেষ্ঠ নজরানা। আর যদি হজ না বুঝি, কোরবানি যদি না বুঝি, এক কবি বলেছেন হজের পূর্ণভূমি হল মক্কা, যে কারণ ত্যাগী দাতা মহাজনের করিয়া ধারণ, তাহাদের রীতিনীতি করে অবহেলা, হজে গিয়ে লাভ শুধু দেখা হয় মেলা। যদি ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগ আর কোরবানি যদি আমাদের নলেজে না থাকে, আল্লাহ রাসূলের ত্যাগ আর কোরবানি যদি আমাদের নলেজে না থাকে, যে বাইতুল্লাহর হাজরে আসওয়াদের মধ্যে ১৬ লক্ষ নবীর ঠোঁটের ছাপ রয়েছে, সেই হাজরে আসওয়াদে আপনি চুম্বন করতেছেন, আমি চুম্বন করতেছি, তো সকল নবী সকল ওলিদের ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগায়া সমস্ত নবীদের প্রতি, সমস্ত আল্লাহর ওলিদের প্রতি আমার দিলের সর্বোচ্চ মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাইলাম। এই ফিলিংসটা যদি না থাকে হজে গিয়ে, এই ফিলিংসটা যদি না থাকে কোরবানিতে গিয়ে, তাহলে হজে গিয়ে লাভ শুধু দেখা হয় মেলা। এরকম হজে গিয়ে লাভ শুধু সেলফি মারে না। আমি বাইতুল্লাহ সওয়াব করতেছি, আমি হাজরে আসওয়াদের কাছে পৌঁছাইছি, আমি সাফা পাহাড়ে পৌঁছাইছি, আমি মারওয়া পাহাড়ে পৌঁছাইছি, দিলের ভিতরে আল্লাহর প্রেম থাকে না, ভালোবাসা থাকে না, তাহলে এই হজে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা এরকম হজ কবুল করবেন। এই জন্য বলল হজে যাওয়ার আগে দিলকে হাজি বানা। হজে যাওয়ার আগে কি করা? দিলকে হাজি বানায় ফেলা, বাইতুল্লাহ পাগল বানায় ফেলা, মদিনার পাগল বানায় ফেলা, হাজরে আসওয়াদের পাগল বানায় ফেলা, মাকামে ইব্রাহিমের পাগল হয়ে যাওয়া, জমজমের পানির তৃষ্ণা বাংলাদেশ থেকেই লাগতে হবে, তাহলে হজে গিয়ে হতে হবে। এই জন্য বেশ কয়েক সপ্তাহ ধরেই আমি ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। যেহেতু মিল্লাত আবিকুম ইব্রাহিম, হজ বলেন, কোরবানি বলেন, রোজা বলেন, নামাজ বলেন, মুসলমানদের জিন্দেগিতে যত আল্লাহ রাব্বুল আলামিনের আহকাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাহ আছে, এই সবগুলোই মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথ এবং পন্থা, তিনি আমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করেছেন। এই জন্য নবীকে চিনতে হলে ইব্রাহিম আলাইহিস সালামকে চিনতে হবে। এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাও বারবার উল্লেখ করেছেন। আমি যে আজকে আয়াতগুলো তেলাওয়াত করেছি সূরাতুস সাফফাত, কোন সূরা বলেন? সূরাতুস সাফফাত। গত জুমায় 98 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে শুনিয়েছি। আজকে 99 থেকে 107 নম্বর 8টি আয়াত তেলাওয়াত করেছি। সকলেই গভীর মনোযোগ দিয়ে আয়াতগুলো শুনবার, বুঝবার, নিজের জীবনে নিজের ধ্যান ও চিন্তা ও চেতনার মধ্যে
প্রতিফলন ঘটানোর জন্য নিয়ত করে বসি, জিন্দেগির দামি হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال إني ذاهب إلى ربي سيهدين। আমি আমার আল্লাহর খোঁজে বের হলাম। কার খোঁজে? কেউ ভেবেছেন আল্লাহকে পাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচা করে, জমি বিক্রি করে, ধার খরচা করে, 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা খরচা করে ঘর থেকে বের হয়ে যায়। হ্যাঁ, কই যায়? কেউ যায় লন্ডন, কেউ যায় ইটালি, কেউ যায় কোরিয়া। উদ্দেশ্য থাকে যে প্রত্যেক মাসে 20,000 30,000 50,000 1 লাখ টাকা পাঠাবো, 1 বছরের ভিতরে আমার গাড়িতে বিল্ডিং হবে, আরো 5 বিঘা জমির মালিক হবো, আরো 10টা মার্কেট কিনবো, আমি ইনশাআল্লাহ বিয়ে করে তুই আবার যায় টাকার নেশায় করে, মাদকের মতো। টাকার নেশা মাদকের নেশার চেয়ে, পৃথিবীর সর্বোচ্চ মদের নেশার চেয়েও বেশি নেশা হলো টাকা। বিবিকে ভুলে যায়, সন্তানকে ভুলে যায়, মা বাবার জানাজা করতে পারে না। কিসের নেশায় বলে? রাগ করলেন? এটাই কথা। মাদকের নেশার চেয়েও টাকার নেশা কি মারাত্মক। আল্লাহ তাআলা এই নেশার থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক করে নিতে পারেন, আবাদুল আবাদ জিন্দেগির জন্য কত বিঘা জমির মালিক হবে বলেন? পৃথিবীর চেয়ে 10 গুণ বড় পৃথিবীর মতন জায়গার মালিক হবে না। কিসের কারণে? বলেন না, কিসের কারণে? লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক করে নিয়ে আল্লাহর কাছে হাজিরা দেওয়া যায়। তো আমরা ঘর থেকে বের হই কোটি টাকা কামায়া, কোটি কোটি হওয়ার জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইন্নী যাহিবুন, আমি যাচ্ছি ইলা আমেরিকা। বলেন না, ইলা মানে দিকে, ইলা মানে কি দিকে। আমি যাচ্ছি ইলা আমেরিকা, ইলা লন্ডন, ইলা ইটালি, ইলা রোম, না ইলা রব্বি। সুবহানাল্লাহ, ইলা রব্বি, রব্বি আমার রবের দিকে যাচ্ছি। সায়াহদি, অবশ্যই তিনি আমাকে রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ, অবশ্যই তিনি আমাকে কি দেখাবেন? 93 সালের 25শে জুন আমাদের জামানায় পরীক্ষা হইতো, এসএসসি পরীক্ষা হইতো মে মাসে। 93 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, 5ই মেতে আমার পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে 25শে জুন আমি জীবনের প্রথম তবলিগি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই সময় আমার মানসিকতা এরকম ছিল, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হে আল্লাহ, দুনিয়াদারি ছেড়ে, সব কিছু ছেড়ে, মা বাবা তো আগে থেকেই মা বাবার থেকে বলেছিলাম। আমার তো বয়স যখন 10, তখনই আমার আম্মা মারা যান। আব্বা ছিল অসুস্থ, খালার বাড়িতে ঠাকুরকে গিয়ে লেখাপড়া করছে। এরপরেও যতটুকু খালা খালু, খালাতো ভাই বোন এবং সেখানকার পারিবারিক যে একটা মহাব্বতের বন্ধন ছিল, সেই বন্ধনটাকেও ছিন্ন করে বের হইলাম আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। মনটা এমনই ছিল যে ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য বের হইতেছি, তুমি আমাকে রাস্তা দেখাও, তোমাকে যেন আমি পাই। আল্লাহ তাআলা এমন রাস্তা দেখাইলেন, ওই সফর থেকেই চলে গেলাম হাটহাজারী, জেনারেল লাইন আর করা হইল না। চলে আসলাম মাদ্রাসার লাইনে, হুজুরি লাইনে, এবং সেদিকে নিয়ে এ পর্যন্ত। আর পারিবারিক চিন্তা আমার মাথায় কেউ ঢুকাইতে পারে।
দুনিয়াদারির চিন্তা, ঘর বাড়ি করার চিন্তা, জায়গা জমি করার চিন্তা, কোটিপতি হওয়ার চিন্তা আজ পর্যন্ত আমার মাথায় কেউ ঢুকাইতে পারে। অনেক কোটিপতির চেয়ে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার মতন এই ফকির আমিরুল ইসলাম অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন আমি কোনো অভাবী না, আমি কোনো গরিব মিসকিন ফকির না, আমার কোনো ব্যালেন্সও নেই। অল্প কিছু দেনা আছে খুব কাছের মানুষের কাছে। আল্লাহ তাআলা কাছে দোয়া করি আল্লাহ যেন দেনা পরিশোধ করার পরে মৃত্যু দেয়। তবে যদি না দিয়েও মরে যায়, আমার বিশ্বাস তারা এই নিয়ে কিয়ামতের দিন আমার সাথে বাধা দেবে। খুব নিকটতম মানুষদের কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি কোন ধরনের দুনিয়াবি টেনশন পেরেশানিতে নেই। পক্ষান্তরে যারা কোটিপতি দেখেন কি ঘুম নেই, 5 কোটি টাকা লাড়াচাড়া করতেছে কিন্তু 10 কোটি টাকা ব্যাংকের লোন আছে না নাই বলেন? সেই ভাওতাবাজি করতে গিয়ে কোনো সময় নিজের লোক দিয়ে নিজের কোম্পানির ফ্যাক্টরিতে আগুন ধরায় দেয়। এগুলো আপনারা সবাই বুঝবেন না, যারা টাকা নিয়ে নাড়াচাড়া করে তারা ভালো বুঝবেন। এই যে আজকে বাংলাদেশে যে সমস্ত অগ্নিকাণ্ডের নাটক চলতেছে, এগুলো সব কোটিপতিদের কোটি টাকার খেলা। হাজারো মানুষের জীবন নিয়ে তারা খেলতেছে, হাজারো মানুষের সম্পদ নিয়ে তারা খেলতেছে। এগুলো করে করে আবার নানান রকমের কাল বাহানা করতেছে, সেদিকে যাচ্ছে না। টাইম তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে রওনা দিলাম, আমার রব আমাকে রাস্তা দেখাবেন, আমার রব আমাকে রাস্তা দেখাবেন। বিয়ে করেছেন দুইটা, কয়টা? ইব্রাহিম আলাইহিস সালামের বউ কয়টা? ধরে বলেন না, দুইটা। এক বিবির নাম হাজেরা আর এক বিবির নাম সারা। এক বিবির নাম কি? হাজেরা, আর এক বিবির নাম সারা। হাজেরাকে রাখছেন মক্কায় আর সারাকে রাখছেন ফিলিস্তিনে। আল্লাহু আকবার। এক বিবির অবস্থানে বাইতুল্লাহ কিবলায়ে সানি, আর এক বিবির অবস্থানে বাইতুল মুকাদ্দাস কিবলায়ে উলা, যেটা মুসলমানদের দুটি কিবলা, একটি হলো কিবলায়ে উলা আর একটি হলো কিবলায়ে সানি। দুটোটা কিবলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই বিবির আবাসস্থলকে আল্লাহ তাআলা দুইজনকে দুই কিবলার জায়গায় রেখেছেন। বছর বয়স হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম, বিবিদেরকে বিয়ে করেছেন, মাঝে মাঝে এসে দেখা করেন, কিন্তু সারাটা বছর দিনের কাজের জন্য আল্লাহর দাওয়াত দিয়ে, একাত্মবাদের তাওহীদের দাওয়াত দিয়ে সারা দুনিয়াতে ভ্রমণ করে বেড়ান। আর আমরা কি বুঝি? বিয়ে করে বউ পালাটা খরচ, আর বউকে ভালো খাওয়াইতে হবে, ভালো পড়াইতে হবে, ভালো জায়গায় রাখতে হবে, ভালো বিলাসিতা দিতে হবে। এই জন্য হালাল পয়সা হয় না দেখে ঘুষ দিতে হবে, এটাও খরচ। কি বলবে? হালাল ভাবে ব্যবসা করলে বিবির প্রসাধনী কিনে দেওয়া যায় না, এই জন্য বাংলাদেশের কাপড়কে জাপানি লড়াই হয়ে বিক্রি করা, এটা কি হালাল না হারাম? কথা বলেন না কেন? এটার জন্য কি মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করা লাগবে? ফতোয়া তো আপনি দিতে পারবেন। মিথ্যা কথা বলা কি ধরে বলেন? আপনারা বলবেন না, কারণ সবাই তো মিথ্যা কথা কম বলেন না। বলতে বলতে আল্লাহ তাআলা আপনাকে সৎ বানাবেন, আপনাকে সত্যবাদী বানাবেন।
ঠিক আছে, মসজিদের ভিতরে কিন্তু সত্যের পক্ষে কথা বলতে 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 দেখবেন যে আল্লাহ তাআলা আপনার ব্যাপারে ফয়সালা করে দিলেন যে না, আমার বান্দা সকালবেলাও মিথ্যা কথা কইছিল, কিন্তু মসজিদে এসে খতিব সাহেবের কথা শুনে চুপ করে থাকে না, সত্যের পক্ষে কথা বলছে। যাক, আমি আমার বান্দাকে আজকে থেকে সত্যবাদী হিসেবে ফয়সালা। সুবহানাল্লাহ। কি সত্যবাদী হইলে ভালো না খারাপ? ভালো। লাভ না লস? লাভ। জান্নাত পাওয়া লাভ না জাহান্নামে যাওয়া লাভ? জান্নাত পাওয়া লাভ। তাহলে যদি আপনি সত্যবাদী হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, জান্নাতি হিসেবে কবুল করেন, খাঁটি ঈমানদার হিসেবে কবুল করেন, আপনার লাভ হবে না ক্ষতি হবে? তাহলে আওয়াজ দিয়ে বলেন না কেন? কি বলেন? সত্য কথা বলা হালাল না হারাম? মিথ্যা কথা বলা হালাল না হারাম? সুতরাং মিথ্যা বলা যাবে না। যাবে না, সত্য কথা বলতে হবে। তো আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবিদেরকে রেখে সারা দুনিয়া দাওয়াত ও তাবলীগের মেহনত দিয়েছেন। এই যে ভারতবর্ষে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার এসেছেন এবং ভারতে অনেক বড় বড় ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ইলম শিখে ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10টি সহিফা নাযিল হয়েছিল। সুহফ ইব্রাহিম ও মুসা কোরআনের মধ্যে এসেছে। সেই সহিফাগুলোর কিয়দাংশ এই ভারতবর্ষে ছড়ানো ছিটানো আছে, তারই অংশ হিসেবে ব্রহ্মবাদের মধ্যে যে সমস্ত ধর্মীয় গ্রন্থ তারা সংরক্ষণ করে রেখেছে, যেমন গীতা, বেদ, উপনিষদ, যেগুলোকে তারা ধর্মীয় গ্রন্থ হিসেবে মানে, কিছু কিছু তথ্য কেমন যেন আসমানি কিতাবের তথ্যের সাথে মিলে যায়। এবং বেদের মধ্যে আছে যে একজন সর্বশেষ অবতার আগমন করবেন, তার নাম হবে নরাশংস। তার নাম কি হবে? নরাশংস। নরাশংস মানে মানবের দ্বারা প্রশংসিত, যেটার আরবি শব্দ হয় মুহাম্মদ। তার পিতার নাম হবে বিষ্ণু যশা, তার আরবি হলো আব্দুল্লাহ, আল্লাহর দাস। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস, বিষ্ণু যশা। তার মায়ের নাম হবে সুমতি, তার অর্থ হলো নিরাপত্তা প্রাপ্ত, অর্থাৎ আমেন। তাহলে বেদের তথ্য যদি কোরআনের তথ্যের সাথে মেলে, তাহলে বুঝতে হবে বেদের ভিতরেও কিছু আধ্যাত্মিক কথা আছে। সেই আধ্যাত্মিক কথা নিশ্চয়ই এরা গবেষণা করে নিজের মন করা বানায় নাই, এর সাথে আসমানি কিতাবের কিছু যোগসূত্র ছিল। তো ইতিহাসও সেটাই প্রমাণ করে যে এই ভারতবর্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে যাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, যাদেরকে আধ্যাত্মিকতা শিখিয়েছিলেন, যাদেরকে ঈমান শিখিয়েছিলেন, যাদেরকে গায়েবের বিশ্বাস শিখিয়েছিলেন, তাদের মধ্য থেকেই পরবর্তীতে পরিবর্তন হয়ে এই ব্রহ্মবাদের সূচনা হয়েছে। কিন্তু শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে পরবর্তীতে মুক্তি পূজা দিয়ে দিয়েছে। বুঝে আসছে? সুতরাং হিন্দুদের মধ্যেও কিছুটা শয়তানের অনুসরণ আছে, আবার বাকিটা শিরিক এবং মিথ্যা এবং ভণ্ডামির অনুসরণ। সেই রকম পরিবর্তন তো আমাদের মুসলমানের ভিতরে পাওয়া যায়। খানজাহান রহমতুল্লাহ তো বলে যায় না যে আমার কবরে তোমরা সেজদা দিও। কি বলেন? খানজাহান রহমতুল্লাহ আলাইহির সহযোদ্ধা যারা এসেছিলেন, আমরা একজনের নাম দিয়েছি পাগল পীর, আরেকজনের নাম দিয়েছি ঠান্ডা পীর, আরেকজনের নাম দিয়েছি আগুন পীর, আরেকজনের নাম দিয়েছি গরম পীর। এই নামগুলো কোথা থেকে পাইলেন আপনারা? এগুলো মন করা বানানো। হিন্দুরা যদি তাদের মন করা বানায় মূর্তি পূজা শুরু করে, ওটাও যেমন শিরিক আর বিদআত। আপনারা মুসলমানরা আল্লাহর ওলিদের সঠিক ইতিহাসকে বিকৃত করে যদি মন করা কিছু করেন, এটাও শিরিক আর বিদআত। কথা পরিষ্কার। রাগ করলে করেন, আমাকে বলতে হবে। ঠিক কি না বলেন? পাগল পীরকে বলে গেছেন যে আমার মাজারে তোমরা সেজদা দিও।
বলে গেছেন? বলেন না। প্রশ্ন করতে পারেন যে এত মজবুত করে কবর বানানোর কি দরকার ছিল? নর্মাল ভাবে কবর দিলেই তো হয়ে যেত। বানানোর প্রয়োজন এই জন্য ছিল যে ওই সমস্ত আল্লাহর ওলিরা জানতেন যে আমাদের পরবর্তীতে এই সমস্ত এলাকা মুসলমানদের করতলে থাকবে না, কাফের বেদিন মুশরিকরা এই সমস্ত ভূখণ্ড দখল করে তারা তাদের শিরক আর বিদআতকে পরিচালিত করবে। সুতরাং আমাদের মসজিদগুলো যদি মজবুত না করি, আমাদের কবরগুলোকে যদি মজবুত না করি, তাহলে আমাদের লাশ নিয়ে তারা তামাশা করবে। যেহেতু আল্লাহর ওলিরা কবরের ভিতরে চিরজীবিত, তাদের লাশও পচেনি। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য তেনারা ওই জামানায় জিন্নাতের সহযোগিতা নিয়ে আল্লাহ তাআলার পুত্রকে পক্ষে নিয়ে সেই সুদূর ইয়ামান থেকে, সুদূর আরব থেকে, সুদূর তুরস্ক থেকে ভারী ভারী পাথর ভাসায়া নিয়ে এসে, জাহাজে করে নিয়ে এসে এইখানে ৬০ গম্বুজের মতো ঐতিহাসিক মসজিদ করেছেন, ৩৬০টা মসজিদ করেছেন, পুকুর খনন করেছেন, তাদের কবরগুলোকে পাকা করে তৈরি করেছেন, যাতে করে বুলডোজার দিয়েও কোন ইসলাম বিদ্বেষী এই ইতিহাসকে বিকৃত করার সুযোগ না। বুঝে আসছে? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেমন এই ভারতবর্ষে বারবার সফর করেছেন, তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরাও শেখ খাজা খানজাহান হোক, বাইজিদ গোস্তামি হোক, নুরউদ্দিন জঙ্গি হোক, সালাউদ্দিন আইয়ুবী হোক, আর শাহজালাল ইয়ামানি হোক, আর মাইনুদ্দিন চিশতি হোক, বাহাউদ্দিন নকশবন্দি হোক, এই সমস্ত আল্লাহর ওলিরাও অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগ্য উত্তরসূরিরাও বারবার এই ভারতে সফর করেছেন এবং দিনের দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই ভারতের মধ্যে দিনের দাওয়াত দিয়েছেন। কিছুদিন পর পর বিবির কাছে গিয়ে দেখা করতেন, বিবির কাছে থাকতেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ বিবি তো আমার 2 জন, বয়স তো আমার শেষের দিকে, এখনো তো আমার কোনো সন্তান হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 120 বছর, কত বছর? দাড়ি সব পেকে গেছে, চুল সব পেকে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, সন্তান এখনো নেই। তখন আল্লাহ তাআলার কাছে খুব জোরালো ভাবে প্রার্থনা করলে আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ তাআলা কি করলেন? কবুল করলেন। হাজেরার ঘরে এক পুত্র দিলেন, তার নাম হলো কি? ইসমাঈল। আর সারার ঘরে এক পুত্র দিলেন, তার নাম হলো ইসহাক। তার নাম হলো কি? ইসহাক। এত দিন পরে, চাইতে চাইতে চোখের পানি ফেলার পরে একটা পুত্র সন্তান যদি হয়, তাহলে ওই স্ত্রীর প্রতি আর ওই সন্তানের প্রতি মায়া মমতা, ভালোবাসার বন্ধন কমে না পারে? বেড়ে যায় না? অথচ ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা জীবন দিয়ে প্রমাণ করেছেন যে আল্লাহ, বিবি আমার আছে ঠিক আছে, কিন্তু আমার অন্তরে বিবির মহব্বতের চেয়ে তোমার মহব্বত। এই জন্য বিবিকে রেখে আমি তোমার হুকুম পালন করার জন্য সারা দুনিয়া সফর করেছি। এইবার আল্লাহ তাআলা কয়, ঠিক আছে ইব্রাহিম, তোমার অন্তরে আমার মহব্বত বেশি না বিবির মহব্বত বেশি, তার পরীক্ষা নেব। কি পরীক্ষা? তোমার স্ত্রীর পেটে সন্তান আসছে, সুতরাং এই অবস্থায় রেখে তুমি সফরে যাও, যতদিন পর্যন্ত সন্তান বড় না হয় ততদিন পর্যন্ত বিবির কাছে আসতে হবে। কত বড় পরীক্ষা! বারবার আসা আর মজা করা হবে না। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে
মরুভূমির ভিতরে রেখে চলে যাচ্ছিলেন। গায়রু জি জারঈন, ওই সময় মক্কা নগরীতে কোনো যেই জায়গায় আজকে বাইতুল্লাহ, সেই জায়গায় মানুষের কোনো বসবাস ছিল না। কোরআনের শব্দ, কোরআনের বাক্য, কোরআনের সেন্টেন্স প্রমাণ করে গায়রু জি জারঈন, যেখানে কোনো আবাদ হয় না, চাষাবাদ হয় না, মানুষ বসবাস করে না, কোনো পশু পাখি পর্যন্ত বসবাস করে না, এমন একটি জায়গার লোকেশন দিয়ে আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিমকে নির্দেশ দিলেন, তোমার হাজেরাকে এই জায়গাটিতে রেখে যাও। লোকেশন কে দিয়ে দিলেন? আল্লাহ। এই জায়গাটা কেন লোকেশন দিলেন অন্য সারা জায়গা থাকতে? তার কারণ হলো এই জায়গাটাতে নূহ আলাইহিস সালামের প্লাবনের পূর্বে একটি ঘর ছিল, সেই ঘরের নাম হলো কাবা। সুবহানাল্লাহ। কোন সময় পর্যন্ত ছিল বলেন? নূহ আলাইহিস সালামের প্লাবনের আগ পর্যন্ত। প্লাবনের পরে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই হাজেরার সন্তান ইসমাঈল বড় হওয়ার আগ পর্যন্ত, নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে নিয়ে এই সময় পর্যন্ত মক্কায় কাবা ছিল না, দৃশ্যমান ছিল না, অদৃশ্য ছিল। ফেরেশতারা ঠিকই তাওয়াফ করত, জিন্নাতরা ঠিকই তাওয়াফ করত, কিন্তু আদম সন্তানের নজরে এই জায়গায় কোনো কাবা ছিল না। কিন্তু কাবার ইতিহাস ইব্রাহিম থেকে দ্বিতীয়বার সূচনা হয়েছে, কিন্তু তার আগে একদম ফেরেশতা থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত কাবার ইতিহাস আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাবা বানানোর আগে ইতিপূর্বে সর্বপ্রথম পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা কাবা বানিয়েছিলেন। বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাকুলুহু মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু। এক নম্বরে মালাইকাতুল্লাহ, দুই নম্বরে আদম, ফাশিসুন, তিন নম্বরে জিস, ইব্রাহিম, চার নম্বরে হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে শীস আলাইহিস সালাম তৃতীয়বার নির্মাণ করেছিলেন। শীস আলাইহিস সালামের নির্মাণ নূহ আলাইহিস সালাম পর্যন্ত ছিল, নূহের প্লাবনে নিশ্চিহ্ন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থবার নির্মাণ করেছিলেন। এই জায়গাটাতে লোকেশন দিয়ে গেলেন। হাজেরা বলে যে ইব্রাহিম আমাকে এভাবে রেখে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না, কোনো আওয়াজ নেই, অন্তরের ভিতরে ব্যথা, কিন্তু ব্যথা প্রকাশ করলে যদি আবার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, এই জন্য ব্যথাকে প্রকাশ করতে পারতেছেন না। গর্ভবতী নারীকে এইভাবে অরক্ষিত অবস্থায় মরুভূমির ধুধু ময়দানের ভিতরে রেখে আল্লাহ তাআলার দেওয়া লোকেশনে রেখে চলে যাচ্ছেন, তার দিলের অবস্থাটা কি হতে পারে একটু চিন্তা করুন। অবশেষে হাজেরা জিজ্ঞেস করলেন, যেহেতু আপনি নবী, আমি বুঝেছি নিশ্চয়ই এটা আল্লাহর নির্দেশ। যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই, এটা কি আল্লাহর নির্দেশ? তখন ইব্রাহিম মাথা ঝুঁকায় বলছেন, মুখ দিয়ে কিছু বলেন, চলে গেছে। ইব্রাহিম যখন যায়, হাজেরা গর্ভবতী অবস্থায় ওই জায়গায় অবস্থান করতেছে।